2026 সালের ভোটে পশ্চিমবঙ্গের এক একটা আসন যেন যুদ্ধক্ষেত্র। কিছু আসন আছে যেখানে বিজেপি অল্প মাধ্যমে হেরে গিয়েছিল, আর এখন সেই আসনগুলোতেই তৈরি হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় বিপদ। আজ জানবো এমন 5টি বিধানসভা আসন যেখানে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে 60% থেকে 90% পর্যন্ত। এই তালিকায় আপনার এলাকা আছে কিনা দেখে নিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম যে আসনটি হচ্ছে সেটি হচ্ছে আসানসোল দক্ষিণ জেলা, পশ্চিম বর্ধমান। 2021 সালের ফলাফল: তৃণমূল পেয়েছিল এখানে 93,800 ভোট, বিজেপি পেয়েছিল 90,000 ভোট। 2026-এ বিজেপির জেতার সম্ভাবনা 85%, কারণ শহরে ভোটারদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বেশি, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের জনপ্রিয়তা কম। বিজেপির এখানে সাংগঠনিক ভিত্তি আগেও শক্ত ছিল। এই আসনে জিততে বিজেপির খুব বেশি কিছু করার দরকার নেই, শুধু সঠিক প্রার্থী দিলেই চলবে। দ্বিতীয় আসনটি হচ্ছে ডায়মন্ড হারবার জেলা, দক্ষিণ 24 পরগনা। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল এখানে ভোট পেয়েছিল 1,18,000, বিজেপি পেয়েছিল 1,04,000, ব্যবধান ছিল 13,000-এর। 2026-এ বিজেপির জেতার সম্ভাবনা 65%, কারণ লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় হলেও বিধানসভা প্রার্থীর জনপ্রিয়তা কম, তৃণমূল বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পাচ্ছে। সংখ্যালঘু ভোটে ভাগ হলে বিজেপির জয় সম্ভব। তৃতীয় আসনটি হচ্ছে উলবেড়িয়া পূর্ব জেলা, হাওড়া। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল এখানে 1,06,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 96,000 ভোট, ব্যবধান ছিল 10,000-এর। 2026-এ বিজেপির জেতার সম্ভাবনা 70%, কারণ জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বহিরাগত প্রার্থী। মূল কথা, এই আসনটা এখন 50-50 নয়, বরং বিজেপির দিকে হেলে পড়েছে। চতুর্থ আসনটি হচ্ছে কাঁথি উত্তর জেলা, পূর্ব মেদিনীপুর। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল 1 লক্ষ ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 95,000 ভোট, ব্যবধান ছিল 4,000-এর। 2026-এ বিজেপির জেতার সম্ভাবনা এখানে 90%, কারণ শুভেন্দু অধিকারীর ঘাঁটি, পুরো এলাকা অধিকারী পরিবারের প্রভাব। বিজেপির স্থানীয় সংগঠন খুব শক্তিশালী, কোনো বিরাট ভুল না হলে তৃণমূলের এখানে কিছু করার নেই। মূল কথা, তৃণমূলের জন্য এটা হারানো আসন, বিজেপির জয় এখানে প্রায় নিশ্চিত। পঞ্চম আসনটি হচ্ছে বালুরঘাট জেলা, দক্ষিণ দিনাজপুর। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল এখানে 93,900 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 91,000 ভোট, ব্যবধান ছিল 2,500 ভোটের। 2026-এ বিজেপি জেতার সম্ভাবনা 88%, কারণ উত্তরবঙ্গে বিজেপি এখনও অনেক জনপ্রিয়, তৃণমূলের সংগঠন দুর্বল, চা শ্রমিক ও আদিবাসী ভোট ব্যাংক বিজেপির পক্ষে ঝুঁকেছে। এখানে মূল কথা হলো, এই আসনটা বিজেপি হারাতে পারবে না যদি সংগঠন বজায় থাকে। 6 নম্বর যে আসনটি হচ্ছে সেটি হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব জেলা, নদিয়া। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল 1,04,000 ভোট পেয়েছিল, বিজেপি 95,000 ভোট পেয়েছিল, ব্যবধান ছিল 5,000 ভোটের। 26-এ বিজেপির সম্ভাব্য ভোট শতাংশ 46 থেকে 47%, জয়ের সম্ভাবনা 85%, কারণ লোকসভায় এই এলাকা থেকে বিজেপি আগেই জিতেছিল, সংখ্যালঘু ভোট ভাগ হলে বিজেপি সুবিধা পাবে। হিন্দু ভোট মোটামুটি একজোট। জঙ্গিপুর জেলা, মুর্শিদাবাদ। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল এখানে 1,05,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 91,000 ভোট, ব্যবধান ছিল 14,000 ভোটের। জয়ের সম্ভাবনা 65%, কারণ জঙ্গিপুরে মুসলিম ভোটে তীব্র ভাগ দেখা যাচ্ছে আইএসএফ, টিএমসি এইসব দলের জন্যে। হিন্দু ভোট 25 থেকে 30%, যা একত্রে গেলে বিজেপির পক্ষে বড়। 8 নম্বর যে আসনটি হচ্ছে সেটি হচ্ছে শান্তিপুর জেলা, নদিয়া। ফলাফল: 2021 সালে তৃণমূল 1,06,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 1,03,000 ভোট। 2026-এ বিজেপির সম্ভাব্য জয়ের সম্ভাবনা 90%, কারণ এখানে 2021-এ এত অল্প ব্যবধান যে সামান্য সুসংগঠিত প্রচারেই জয় সম্ভব। 9 নম্বর আসন হচ্ছে রায়গঞ্জ জেলা, উত্তর দিনাজপুর। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল এখানে 1 লক্ষ ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 97,000 ভোট। 2026-এ বিজেপির জয়ের সম্ভাবনা 88%,
কারণ উত্তরবঙ্গে বিজেপি তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। তৃণমূলের ভিত দুর্বল এবং গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। স্থানীয় বিজেপি সংগঠনও এখানে শক্তিশালী। 10 নম্বর আসনটি হচ্ছে হাবড়া জেলা, উত্তর 24 পরগনা। 2021 সালের ফলাফল অনুযায়ী তৃণমূল 1,12,000 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 99,000 ভোট, ব্যবধান ছিল 13,000 ভোটের। 2026-এ বিজেপির জয়ের সম্ভাবনা 70%, কারণ মুসলিম ভোট ভাগ হলে এখানেও বিজেপি সুবিধা পাবে। যুব ভোট বিজেপি ফোকাস করলে জয় সম্ভব। এই 10টি আসনের প্রতিটিতেই বিজেপির জেতার সম্ভাবনা 60 থেকে 90% মধ্যে। এটা যদি বাস্তব হয় তাহলে তৃণমূলের ঘাঁটিগুলো একে একে পড়ে যেতে পারে। এখনও অনেক আসন আছে যেগুলো বিজেপির জয়ী সম্ভাবনা অনেক। যদি সেগুলো জানতে চান তাহলে কমেন্টে লিখুন পার্ট 2। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে।